যায় যে অন্য কোনো কিছু কথা যে বলবো আর কোনটা বলবো কোনোটার কোনো আগাগোড়া ঠিক রাখা মুশকিল হয়ে যায়। যাই হোক, তবু একেবারেই সংক্ষেপ, সেই হিসাবে দুই একটা মাত্র কথা নসিহত হিসাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ওনাকে যে সময় জিজ্ঞাসা করা হয়েছিল আপনি এতগুলি ইলম কিভাবে পেলেন, আপনার সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ভবিষ্যৎবাণী করছেন, লাউ কানাল ইলমু ইনদা তুরায়া লানানাহু রাজুলুম মিন আহলি ফারিস, আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী কিভাবে হলেন আপনি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলছেন বিশুকর, অর্থাৎ আমি একটা ইলম যখন শিখছি ওটাকে আমি নিয়ামত ভাবছি, এটা শুকরিয়া আদায় করছি, আল্লাহ তাআলা আরেকটা নিয়ামত দিয়েছেন। সারা জীবন ইলম শিখছি, সারা জীবন শুকরিয়া আদায় করছি, সারা জীবন ইলম বৃদ্ধি হয়েছে। লাইন শাকার, আল্লাহ তাআলা এটাই কথা বলেছেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি বর্তমান সারা বিশ্বের শ্রেষ্ঠ আলেম, এই আলেম কিভাবে আপনি হলেন? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি জবাব দিয়েছিলেন, আমি কাউকে জিজ্ঞাসা করতে, এটা জিজ্ঞাসার মাধ্যমে না, ইন্নামা শিফাউল ইজ্জা সুআল, হাদিসের ভিতরে বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস আপনারা জানেন। অর্থাৎ আমি যখন কোনো জিনিস সমস্যা হতো আমি কাউকে জিজ্ঞাসা করতে লজ্জা পেতাম না, সে আমার ছোট হোক বড় হোক আর যেই স্তরে হোক না কেন। হাদিসের ভিতরে আছে ইন্নামা শিফাউল ইজ্জা সুআল। আর এই কথাটার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আরেকভাবে বলে দিয়ে দিয়েছেন, আর ইমাম গাজালি রাহমাতুল্লাহি আলাইহি ওই কথাটাই ওইভাবে বলে দিয়ে দিয়েছেন যে যখনই কোনো জিনিস কারোর থেকে শোনা যাবে, কারোর থেকে জানা হবে, সাথে সাথে তুমি নিজে ওটা জানো এবং ওটার ভিতরে কোনো সন্দেহ বা কোনো কিছু যদি থাকে তাহলে তুমি অপরের কাছে জিজ্ঞাসা করো। এই জিজ্ঞাসার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে কমপ্লিট করে দিয়ে দেবেন। আর এ ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সুপ্রসিদ্ধ কওল হলো এই যে আর-রাজুল লা ইয়াকুনু রাজুলু আলিমান হাত্তা ইয়াসআলা আম্মান হুয়া ফাওকাহু ওয়া আম্মান হুয়া দুনাহু ওয়া আম্মান হুয়া মিথলুহু। আমাদের সবারই ব্যাপারটা জানা আছে। আমাদের হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এনাদের কাজ ছিল, ওই কাজটাই হলো আমাদের প্রধান কাজ। অর্থাৎ চলতে ফিরতে যেই কোনো অবস্থায় একজন আলেমের কাজ হলো আওয়াম বা অন্য তার পরিবেশকে সংশোধন করা, যেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইদা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন, যখন ইলমের থেকে বাড়িতে যাবে তখন সমস্ত সবাইকে সংস্কার করবে, সংশোধন করবে। মূল কথা হলো এইটা। এই সংশোধনের জন্য আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কিছু কথা বলে দিয়ে দিয়েছেন। এত সংক্ষিপ্ত লম্বা কথা বলা মুশকিল হয়। তার ভিতরে একটা কথা হলো, দেখেন একজন ওনার সাথে এক নাস্তিকের সাথে কথা যখন বাচ্চা সমস্যা, তখন বলছে আল্লাহ যে নেই, আল্লাহ যে আছেন, এটা যেটা দেখি না বিশ্বাস করা যায় না, আপনি আমাকে বিশ্বাস করান। থাপ্পড় দিচ্ছে খুব জোরে একটা, দেওয়ার পরে আবু হানিফা এই করেন কেন? আমার অনেক ব্যথা লাগছে, আপনার ব্যথা আমি দেখি না, সুতরাং আমি বিশ্বাস করি না, আপনিও বিশ্বাস করবেন না। আপনার কথার উপরেই আপনার যে কথা আপনি বলছেন, আপনার কথার দ্বারাই আপনার কথাটা মিথ্যা প্রমাণিত হয়ে যাচ্ছে। কোনো ব্যথা পান নাই, খালি অযথা আমার পরে আপনি দিচ্ছেন। যাই হোক, আল্লাহ এইভাবে আমাদের মুরব্বীগণ, আমাদের আকাবেরগণ চলতে ফিরতে সবসময় মানুষের হেদায়েতের ফিকির করছেন, হেদায়েতের উপর চলছেন। আমরা এটাকে নিয়ে যেই কোনো পরিস্থিতিতে মানুষের আওয়ামের সবার হেদায়েত, নিজেদের হেদায়েত আগে নিজেদের ভিতরে আনা, পরবর্তীতে অন্য সবার ভিতরে আনা, এই ফিকিরের ভিতরে চলবে ইনশাআল্লাহ। আমরা